Audio Jungle. নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো অগ্রিম টাকা নিয়ে ওয়াজ করবেন না বলে মাওলানা জিহাদির বিরুদ্ধে মানববন্ধন। এরপরে রয়েছে দেশে ফিরে জিজ্ঞাসাবাদের মুখে ডাক্তার মুরাদ এবং সবশেষে রয়েছে খালেদা জিয়ার আবেদনের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করুন জানালেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। অগ্রিম টাকা নিয়েও ওয়াজ করবেন না বলে মাওলানা জিহাদির বিরুদ্ধে মানববন্ধন। মাদারীপুরে অগ্রিম টাকা নিয়েও ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ায় মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার বিকেলে সদর উপজেলার খাকসারা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার ফেস্টুন হাতে এলাকার 2 শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, আগামীকাল 13 ডিসেম্বর ওয়াজ মাহফিলে অংশ নেয়ার জন্য 4 মাস আগে 10,000 টাকা মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদিকে আমন্ত্রণ জানায় এলাকাবাসী, কিন্তু গত 11 ডিসেম্বর তিনি মুঠোফোনে জানান ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে পারবেন না, যেখানে তার আগমন ঘিরে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়, পাশাপাশি ব্যানার ও পোস্টার সাটান স্থানীয়রা। ওয়াজ মাহফিল কমিটির সভাপতি কাজী ফজলুল হক জানান, ওয়াজ করার জন্য ইলিয়াসুর রহমান জিহাদির সাথে 65,000 টাকায় চুক্তি হয়। তার মধ্যে 10,000 টাকা অগ্রিমও দেওয়া হয়। পরে জানতে পারি তিনি মাদারীপুরে ওয়াজে অংশ নিবেন না, একই দিনে বগুড়া জেলায় টাকা বেশি পাওয়ার কারণে সেখানে ওয়াজ মাহফিলে অংশ নেবেন। এই ঘটনার বিচার দাবি করছি। এদিকে মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি মুঠোফোনে দাবি করেন, বৃষ্টির কারণে এলাকার লোকজন ওয়াজ বাতিল করেছেন, এজন্য অন্যত্র ওয়াজে অংশ নিচ্ছেন। দেশে ফিরে জিজ্ঞাসাবাদের মুখে ডাক্তার মুরাদ। বিতর্কিত রাজনৈতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে তাকে দেশেই ফিরতে হয়েছে। রোববার বিকেল 4:55 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিকে বিমানবন্দরে নামার পর স্বাস্থ্য অধিদপ্তর ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে ডাক্তার মুরাদকে, কারণ তিনি করোনার ডাবল ডোজ টিকার সনদ ছাড়া কিভাবে বিমানবন্দর দিয়ে কানাডায় গেছেন এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মুরাদ ট্রানজিটের যাত্রী হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে। এছাড়া করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারায় তাকে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স ফেরত পাঠিয়েছে বলেও দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে। অনলাইন পোর্টালের খবরে বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফলে কানাডায় মুরাদ হাসানকে ঢুকতে না দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণও হচ্ছে তার কাছে করোনার ডাবল ডোজের টিকার সনদ না থাকা। এখন প্রশ্ন উঠেছে, কানাডা ইমিগ্রেশনে আটকে পড়া মুরাদ কিভাবে করোনা সনদ ও কোভিড প্রোটোকল না মেনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করলেন। রোববার এক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী ও শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল হাসানকে। জবাবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদুল হাসান বিষয়টি দেখার দায়িত্ব তাদের নয়। তিনি বলেন, বিমানবন্দর দিয়ে যে যাত্রী বাইরের দেশে যান সেসব বহির্গমন যাত্রীদের স্বাস্থ্য সনদ চেক করা, ভ্যাকসিনেশন সার্টিফিকেট চেক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের, বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। আমরা ইমিগ্রেশন করি, যাত্রীদের সেবা দেই। ইমিগ্রেশন শাখা ইমিগ্রেশন করবে, স্বাস্থ্যের কাজ স্বাস্থ্য করবে। মুরাদ সংক্রান্ত তথ্য জানতে হলে আপনাদের যথাযথ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা ভালো উত্তর দিতে পারবেন। মুরাদ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তর ও ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীও, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো কথা বলেননি। খালেদা জিয়ার আবেদনের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করুন জানালেন আইনমন্ত্রী। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে অপেক্ষায় রাখলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার ঢাকার বিচার প্রশাসন ইনস্টিটিউটকে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন। খালেদা জিয়ার দলের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর বিষয়ে বারবার সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, একমাত্র সরকারই পারে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে। গত 5 ডিসেম্বর খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনি উপায় খোঁজার কথা বলেছিলেন আইনমন্ত্রী। আর 4 দিন আগে গুলশানের বাসায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছিলেন, খালেদা জিয়ার বিষয়ে আবেদন বিবেচনা করতে নজির খুঁজছেন। উপমহাদেশে কোনো আদালতে এমন নজির আছে কিনা তা দেখে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন। মার্কিন নিষেধাজ্ঞা কি বাংলাদেশের উপর চাপ সৃষ্টির কৌশল? এলিট ফোর্স র্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক। এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামে এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি,
এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অব সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ। গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাব ও এর ৬ বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে অনেকেই সেই প্রশ্ন তুলেছেন। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য সম্পর্কে প্রভাব পড়বে কিনা সেটা ডিপেন্ডস অন ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। কিন্তু প্রফেসর আহমেদ মনে করেন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই সম্পর্কে প্রভাব পড়েছে। বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি যদি আগামীতে চীন ও রাশিয়ার দিকে আরো ঝুঁকে পড়ে তাহলে ভবিষ্যতে আরো কিছু নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না প্রফেসর আহমেদ। তিনি বলেন পুরো বিষয়টি নির্ভর করবে আগামীতে বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতির কার্যক্রমের উপর। বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ও তার কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম। এরই মধ্যে নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। দেশটির রাষ্ট্রদূত মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে অসন্তোষ প্রকাশ করেছে। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন লোক দেখানো অপচেষ্টা বলে অভিহিত করেছেন। জরুরি সর্বদলীয় সংলাপ চাইলেন ভিপি নূর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দেশ আগামীতে কূটনৈতিক, অর্থনৈতিক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সহ যে সংকটের সম্মুখীন হতে যাচ্ছে এই অবস্থা মোকাবেলায় প্রধানমন্ত্রীকে জরুরি সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সংলাপ চেয়েছেন ভিপি নূর। রোববার দুপুরে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া চরম অসম্মানের ও উৎকণ্ঠার। তিনি বলেন, বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া বাংলাদেশের বর্তমান কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে একটি বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মচারীদেরকে জনগণের পাশে থাকার এবং দল নিরপেক্ষ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান ভিপি নূর। লুকিয়ে বিমানবন্দর ছাড়লেন মুরাদ। বিতর্কিত রাজনৈতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে অবশেষে তাকে দেশেই ফিরতে হয়েছে। রোববার বিকেল ৪টা ৫৫ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের ইউকে 586 ফ্লাইটে দেশে ফিরেছেন। ডাক্তার মুরাদ হাসানের দেশে ফেরার খবরে দুপুর থেকেই বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা। ওই গেট দিয়েই বের হওয়ার কথা ছিল তার। বিমানবন্দরে নামার পর প্রথমে মুরাদ হাসানকে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে তার ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ করা হয়। পরে সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অনেকটা লুকিয়ে বের হন। তিনি সন্ধ্যা 6:15টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। যদিও এর আগে তিনি যথাযথ প্রোটোকল নিয়ে ভিআইপি গেট ব্যবহার করতেন। সূত্র জানায়, মুরাদ হাসান ভিআইপি গেটের সামনে এলেও সাংবাদিকদের দেখে আবার ভেতরে চলে যান। পরে বিমানবন্দরের ভেতর দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে তার জন্য হোন্ডা সিআরবি ব্র্যান্ডের একটি গাড়ি রাখা ছিল। মাথা ও মুখ ঢেকে সেই গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। তিনি পুলিশের উপস্থিতিতে একটি প্রাইভেট কারে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে ডাক্তার মুরাদ কোথায় গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।